السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। মুহতারাম ওয়াল মুআজ্জাম, সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সমাগত সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে বেগের হিসাব শুকর ও সুজুদ আরজ করছি যে মুনিব আমাদেরকে সুস্থ রেখে হায়াতের মধ্যে বারাকা দান করে আজকে 29শে মুহররম সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির স্থান মসজিদে বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কালিমাত ও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, আমরা একটি ধারাবাহিক আলোচনা করছিলাম, বিষয় ছিল কিয়ামত, ঠিক না? সেই কিয়ামতের উপর আলোচনা চলবে, আজকেও চলবে, সামনেও চলবে ইনশাআল্লাহ। আজকে কিয়ামতের একটা অংশ নিয়ে আলোচনা করব, সেটা হলো কিয়ামতের মাঠ এমন এক কঠিন পরিস্থিতি হবে যেখানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহর কোরআন থেকে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে বাংলাদেশের একটি কঠিন ট্রাজেডি নিয়ে একটু কথা বলছি।
গত 21 তারিখ বাংলাদেশের অভিজাত এলাকা উত্তরায় একটা নামি এবং দামি স্কুলের বিল্ডিংয়ের উপরে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এদেশের শতাধিক তরুণ, কিশোর, নিষ্পাপ শিশু আল্লাহর এই জমিন থেকে আলো বাতাস ভোগ করা থেকে বঞ্চিত হয়ে করুণভাবে তারা নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলিজাটা ছিঁড়ে যাওয়ার অবস্থা, দেখাটা সহ্য সীমার বাহিরে। মহান আল্লাহ তাআলার নিকট আমরা আবেদন করছি, প্রত্যেকটা মাসুম শিশুকে আল্লাহ তাআলা যেন শহীদ হিসেবে কবুল করেন। ওই শিশুর মা বাবাগুলো কীভাবে ধৈর্য দিচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা সবর তৌফিক দান করেন। একটা পরিবারের 3টা ছেলে মেয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুদের উসিলায় তার মা বাবাগুলোকে মাফ করে দিন। এটা একটা দেশের জন্য খুব কঠিন, করুণ একটা ইতিহাস। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাব, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুন, দোষীদেরকে সাজা দিন এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো দুর্ঘটনা দেশে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকুন। সবাই আমি সময়ত ভাই সব, একটা শিশু তার মা বাবার জন্য খুব বড় সম্পদ না? একটা শিশু, 2টা শিশু, 3টা শিশু পর্যন্ত মারা গেল, কিরকম এক করুণ পরিস্থিতি। খুবই দুঃখজনক একটা দেশের জন্য, কলঙ্কজনক একটা অধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে, আমাদের শিশু কিশোর মাসুম বাচ্চাদেরকে সকল ধরনের আসমান ও জমিনে অনিষ্ট থেকে হেফাজত করুন। সকলে বলে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 59 নং সূরা, সূরা আল হাসরের 18 নং আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালীন জীবন চিরস্থায়ী। দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের জন্যই, কি ঠিক না? যেমন আপনি বাজারে যান, ফেনী বাজারে হোক, সাউনিয়া বাজারে হোক, কিছু বাজার করার জন্য যাওয়ার উদ্দেশ্য কি? বাজারটা নিয়ে চলে আসা, ঠিক না? না ওখানে থাকার জন্য? না, চলে আসার জন্য। যাওয়াটাই চলে আসার জন্য। ওখানে থাকার জায়গা নাই, বাসাও নাই, প্রয়োজনও নাই। এরকম দুনিয়ার মধ্যে আমাদের আশা চলে যাওয়ার জন্য, না থেকে যাওয়ার জন্য? চলে যাওয়ার জন্য। চলে যাওয়াটাও নিশ্চিত, থাকাটাও নিশ্চিত। কদিন থাকবো, কখন থাকবো, কীভাবে থাকবো, এটা অনিশ্চিত। আজকে আমাদের যাদের গায়ের মধ্যে শক্তি সামর্থ্য আছে, অর্থকড়ি আছে, টাকা পয়সা আছে, যারা আমরা দরাকে সরা জ্ঞান করছি, তিনিও জানেন না তার বৃদ্ধকাল, বয়স্ককাল কীভাবে যাবে। কি কথা ঠিক কিনা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমুর। বয়সের ভারে বিছানার মধ্যে কাতরিয়ে কষ্ট করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন। সময় তো ভাইস, এই জন্য দুনিয়ার জীবনটা বেশি আরামায়েশের নয়। আখিরাতের জীবনের আরামায়েশ খুবই চিরস্থায়ী এবং সর্বোত্তম। এবং মানুষকে ইহকালীন জীবনের হায়াত শেষ করে মাউতের মাধ্যমে কবর নামক একটি অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে কিয়ামতের মাধ্যমে হাসর মাঠে উঠে রাখবে। সেখান থেকে বিচার এবং ফয়সালার মাধ্যমে মানুষের ইহকালীন জীবনের কর্মকাণ্ডের নিরিখে তার জান্নাত বা জান্নাত নির্ধারিত হবে। কি কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মোটা দাগে কথা হচ্ছে, মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সকল মানুষকে দুই ভাগ করে। এক ভাগ মানুষ জান্নাতে যাবে, আর এক ভাগ মানুষ জাহান্নামে যাবে। এখন এই জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে আমার এবং আপনার ইহকালীন জীবনের কর্মকাণ্ডের নিরিখে, এবং চূড়ান্ত করতে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দ্বারা।
আল্লাহ তাআলা যদি রহমত না করেন, শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তা আমলও থাকতে হবে, আল্লাহ তাআলা রহমত করবেন। আমল যার বেশি আছে তাকে আল্লাহ রহমত করবেন। সময়তে বয়সে বাসন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের সেখানে আর কোনো উপায় থাকবে না। ময়দানের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমি আরও কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। আসুন আজকে এমন একটা বিষয়ে কথা বলছে, সেখানে আপনি আমার, আমি আপনার স্বভাবত এবং সাধারণত কোনো উপকার করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা সূরাতুল হাশরের 18 নং আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ ঈমানদারগণ শোনো, তোমরা আল্লাহর ব্যাপারে, আল্লাহকে মানার ব্যাপারে ভয় করো, আল্লাহর ব্যাপারে তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ অমান্য করে যে সাজা শাস্তি তোমাদেরকে পাইতে হবে, ওই সাজা থেকে রক্ষার জন্য নিজেদেরকে আত্মরক্ষা করো, নিজেদেরকে সেভ করো। কী করো? নিজেকে সেভ করো। এই যে বিভিন্ন আপদ বিপদ মুসিবতে যখন মানুষ পড়ে যায়, প্রথমত নিজেকে সেভ করার চেষ্টা করো না? হ্যাঁ, এই নিজেকে সেভ করা, এটার নাম হলো তাকওয়া, ইত্তাকুল্লাহ। নিজেকে রক্ষা করো। তুমি অন্যায় অপরাধ করে, গুনাহ খাতা করে জাহান্নামে যাওয়ার থেকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ পালন করে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। এটা অর্থ হলো ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য, আগামীকাল বলতে মুফাসসিরিন কেন বলছেন কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসের জন্য তুমি কি অর্জন করেছো, কি সঞ্চয় করেছো, একটু তোমার চিন্তা করে দেখা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি অর্জন করেছো, কি আমল করেছো, এটা তোমার একটু চিন্তা করে দেখা উচিত। এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিবেকের কাছে, মানুষের বুদ্ধির কাছে, মানুষের যোগ্যতার কাছে, মানুষের দক্ষতার কাছে, মানুষের বিশ্লেষণ শক্তির কাছে আল্লাহ তাআলা একটা অর্পণ করেছেন, একটা দায়িত্ব দিয়েছেন যে তুমি চিন্তা করো, তুমি কি অর্জন করেছো, তুমি কি আমল করেছো, তুমি কি ভালো কাজ করেছো, তুমি কি উত্তম আমল করেছো, পরকালে তুমি তোমাকে মুক্তির ব্যবস্থা করতে পারবে কিনা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের সঞ্চয় সম্পর্কে তোমার একটা বিবেক বিবেচনা থাকা উচিত। কি কথাটা কিনা? তোমার একটা দায়িত্ব আছে, তোমার বিবেক সম্পন্ন ব্যক্তি। অতএব ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমার সমগ্র কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। এটা একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভিন্ন পর্যায় নিয়ে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আজকের দুনিয়ায় আমরা একে অন্যের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শরীর, বিভিন্ন রকম একে অন্যকে সেল্টার দিই, একে অন্যকে প্রোডাকশন দিই, না উপকার করি, সহযোগিতা করি, কল্যাণ করি। একে অন্যের কল্যাণ করতে গিয়ে আবার কোনো অনিষ্ট অকল্যাণের দ্বারা প্রভাবিত হয়ে অনেক মানুষ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই দিনের বিষয় বলছেন, তোমার ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোনো বন্ধু অন্য কোনো বন্ধুর খবর সেদিন দিবে না। কি কথা ঠিক আছে? ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সূরা আল মাআরিজ আয়াত নম্বর 10, 29 পারা আছে কোরআন মাজিদে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। এমন এক পরিস্থিতি তৈরি হবে, কোনো বন্ধু অপর কোনো বন্ধুর খবর নেওয়ার সময় থাকবে না। থাকবে না? থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা কোরআন মাজিদের 19 পারায় আছে। সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ
মালু ওয়ালা বানুন, এটা এমন এক দিবস, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল মানে সম্পদ, বানুন মানে সন্তান। তোমার রেখে যাওয়ার সম্পদ, তোমার রেখে আসা সন্তান কিয়ামতের এই কঠিন দিবসে তোমার কোনো উপকার করতে পারবে না, উপকার আসবে না। কি কথা বিশ্বাস হয়? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। তবে তুমি যদি কলবে সালিমের অন্তর্ভুক্ত হয়ে থাকো, কলবে সালিমের অধিকারী হয়ে থাকো, পরিচ্ছন্ন আত্মার অধিকারী হয়ে থাকো, বিশুদ্ধ চিন্তার অধিকারী হয়ে থাকো, কলবে তাসকিয়ার অধিকারী হয়ে থাকো, কলবে নফসে মুতমাইনার অধিকারী তুমি হয়ে থাকো, তাহলে তোমার চিন্তা, তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার ঈমান, তোমার কলবে সালিম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুআখাযা থেকে তোমাকে রক্ষা করিবে। কি কথা রে কিনা? এজন্য বিশুদ্ধ চিন্তার, বিশুদ্ধ আত্মার, পরিশুদ্ধ চিন্তার, পরিচ্ছন্ন আত্মার, বিশুদ্ধ আকীদার অধিকারী হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাই, সব দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, আত্মীয় এখানে ভালোবাসা, পরিবার পরিজন, ছেলে সন্তান, অর্থ সম্পদ, বাড়ি গাড়ির প্রয়োজনে পড়ে আমরা নিজেকে, নিজের জীবনকে, নিজের আত্মাকে, নিজের চরিত্রকে ইসলামের উপর, ইসলামিক মূল্যবোধের উপর, ইসলামিক আকীদার উপর, ইসলামিক ন্যায় নীতির উপর টিকে রাখতে পারছি না। কি কথা ঠিক কিনা? পারতেছি না। ইসলামের মৌলিক এবং সামগ্রিক বিশ্বাসের উপর, আকীদার উপর, চেতনার উপর, আমলের উপর, আখলাকের উপর যদি আমি না থাকি, তাহলে আমি ঠকে যাব, ঠকে যাব, লস হবে আমার, অন্য কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনে বিভিন্ন স্থানে এই কথাগুলো ডেকে ডেকে মানুষকে বলছে। আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে শুধরানোর চেষ্টা করি, নিজেকে সেভ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কালামে বলছেন, আল মালু ওয়া বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 48 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান, সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো আছে, থাকবে, লাগবে। কি বলেন? যার সন্তান নাই, ছেলে সন্তান নাই, কোনো বাচ্চা কাচ্চা নাই, তার পরিবারটা কি সুন্দর? না, এটা আছে, লাগবে। যার পরিবারে ছোট আছে, বাচ্চা আছে, এই সন্তানাদি আছে, দাদা আছে, নাতি আছে, নাতিন আছে, ওই পরিবারটা একটু সুন্দর না? আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সৌন্দর্য, এটা লাগবে। এটা অস্বীকার করা হয় না, ইসলাম নিষেধ করে নাই। তবে এই সৌন্দর্য দিয়ে আপনি দুনিয়ার এই সৌন্দর্যকে উপভোগ করে আপনি বা আমি আমার আখিরাতের সৌন্দর্যকে পরিগঠন করা লাগবে। ওয়াল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, অবশিষ্ট নেক আমল, সৎ আমল, আমলে সালেহ, এগুলো হলো প্রত্যাশিত এবং এটাই ফর করার জন্য বিদ্যমান এবং চিরস্থায়ী। সম্মানিত ভাই সব, এই জন্য আমাদেরকে আমাদের পরিবার পরিজন পরিচালনা, সন্তানাদি লালন পালন, এগুলো যদি ইসলাম ভিত্তিক হয়, দ্বীনের মৌলিক দায়িত্বের আলোকে হয়, ইসলামী শরিয়ার মৌলিক বিধানসমূহ পালনের মাধ্যমে হয়, তাহলে আপনি কষ্ট করে উপার্জন করে যে টাকা পয়সা পরিবার পরিজন খরচ করছেন, এটাও সাদাকা সওয়াব হবে। আল্লাহর দ্বীনের জন্য দান করার যে সওয়াব, এই সওয়াব কি হবে না? হবে। কিন্তু দ্বীনমুখী দেখতে হবে, দ্বীনের উপর থেকে দেখতে হবে। এজন্য আমাদেরকে আমাদের আয়ের সোর্সগুলো, সোর্স অফ ইনকাম, আয়ের সোর্সগুলো বৈধ হওয়া লাগবে, ব্যয়ের ক্ষেত্রগুলো বৈধ হওয়া লাগবে। ইসলামী শরিয়ার আইনের আলোকে সমর্থিত যদি হয়, সকল আয়টা এবাদত হবে এবং সকল ব্যয়টা কী হবে? এবাদত হবে। সন্তান লালন পালন,
পরিচালনা, এগুলো তো সঠিক সুন্দর হয়, এ সন্তান আপনার জন্য উপকার দিবে। এ দানটা খায়রাতের অন্তর্ভুক্ত হবে, ইনফাকের অন্তর্ভুক্ত হবে। এগুলো পরকাল জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে ফাকের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল আযিবাতি কুলুবুহুম ইযিল হানাজিরু কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি ইউতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাদেরকে একটু সতর্ক সাবধান করেন, সতর্ক করে দিন। ওয়া আনজির ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবুল হানাজিরু কাযিমিন। যখন কিয়ামতের কঠিন পরিস্থিতির কারণে মানুষের প্রাণটা উষ্ঠাগত হবে, অর্থাৎ নিজের রুটা, প্রাণটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার কঠিন পরিস্থিতি তৈরি হবে। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মাথার উপরে আসবে, মানুষ গামের মধ্যে হাবুডুবু খাবে, প্রচণ্ড তামার মতো কিয়ামতের কঠিন ময়দান হয়ে যাবে। সে কঠিন ময়দানের পরিস্থিতি সম্পর্কে আপনি আপনার উম্মতকে একটু বলে দিন। এই পরিস্থিতিগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আনজিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি ইউতা। সেদিন জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। যারা দুনিয়ার মধ্যে মানবতা মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, অপরের জয় জাগা জমিন অর্থ সম্পদ জবল দখল করে বুক করেছে, মানুষের উপর অমানবিক নির্যাতন করেছে, ওই সমস্ত জালেমদের জন্য ওদিন কোনো হামিমও থাকবে না, কোনো হামিও থাকবে না, কোনো শাফিও থাকবে না। তাদের জন্য সুপারিশ করার জন্য, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য কোনো সুপারিশকারী, কোনো রক্ষাকারী, ত্রাণকর্তা সেদিন থাকবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়ানফাউয যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। সূরা আল মুমিন আছে না কোরআন মাজিদে? 24 পারা। একটা আছে সূরা আল মুমিন 24 পারা, আর একটা আছে সূরা আল মুমিনুন 18 পারা। 24 পারা সূরা আল মুমিনুনের 58 আয়াত আমি বলছি, 52 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়ানফাউয যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। সেদিন জালেমদের জন্য উপকারী কেউ থাকবে না, ওয়া লাহুমুল লা'নাত, তাদের জন্য আল্লাহর লা'নাত, ওয়া লাহুম সুউদ দার, তাদের আবাস এবং অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট। অতএব মানব সমাজে মানবিক আচরণ করতে হবে মানুষের সাথে। আপনার গায়ের মধ্যে শক্তি আছে, শরীরের মধ্যে শক্তি আছে, আপনার বাহুবল ব্যক্তি বেশি আছে, শক্তিমান আছে, ছেলে সন্তান বেশি আছে, বংশমর্যাদা বড় আছে, অর্থকরী বেরিয়ে আছে, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি আছে, সমাজের মধ্যে আপনি উর্মরি সুর করি ময়নামারি ক্ষয় করতে পারেন। এই দাফটগুলোকে ব্যবহার করে অন্য কোনো গরিব, অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর বিভিন্ন কোনো রকম অন্যায় অবিচার ব্যভিচার করা যাবে না। যদি করে থাকেন, আজকে আপনি পার পেয়ে গেলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত থেকে পার হওয়ার কোনো সুযোগ নাই, আছে না? ওয়ালা ইয়ানফাউয যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কার কথা? আল্লাহর কথা। সেদিন আমি কত সময় বলছিলাম, সেই আদালতের হাকিম কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আমার বা আপনার নিযুক্ত উকিলের, ব্যারিস্টারের কোনো কথা চলবে? মা মিন শাফি ওয়ালা হামিম, মা মিন শাফি ওয়ালা হামিম, কোনো হামিম, কোনো শাফি কথা বলা সুযোগ ঠিক না। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 পারা প্রথম সূরা 6 পৃষ্ঠা আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কোনো কথা বলা যাবে না। যাবে? আরে বাংলাদেশের কোর্টে কি কথা বলা যায়? আদালতের সামনে যখন দাঁড়ায়,
তখন সেখানে অনুমোদিত উকিল ছাড়া কে কথা বলতে পারে? কোনো আসামি কথা বলতে পারে না। উকিল যারা, তারা তো মাননীয় আদালত বলে আইনগত, বাংলাদেশের বিধানগত আইনের যত সম্মানজনক শব্দ আছে মহামান্য আদালত বলে তাকে সম্বোধন করতে হয়, ঠিক না? এটা যদি বাংলাদেশের নিম্ন আদালত আর উচ্চ আদালত হয়, কিয়ামতের কঠিন আদালত কিরকম হবে? কথা বলা যাবে না। সমস্ত আম্বিয়া কেরাম ইয়া নাফসি করতে থাকবে, কোনো নবীর কোনো কথা থাকবে না। এগুলো ইনশাল্লাহ আলোচনা হবে। আর সময় তো পাইছ, সেই রকম পরিস্থিতিতে আমার মতো আপনার মতো গুনাহগার এই বাংলাদেশের ফেতনার এই যুগের আমাদের মতো মানুষের কি অবস্থা হবে? একটু বাবা দরকার না? আমরা আমাদেরকে সুরক্ষার জন্য, আমি আমাকে রক্ষার জন্য, আপনি আপনাকে রক্ষার জন্য আমাদের জীবনযাত্রা, আমাদের চিন্তা, আমাদের আকীদা, আমাদের চেতনা পরিবর্তন বা পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? সে কঠিন ময়দান, কিয়ামতের ময়দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউকনি মাওলান শাইয়া, বন্ধু কোনো বন্ধুর উপকার করবে না, কেউ কারো কোনো খবর নিবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, সূরা আল মুমতাহিনা আয়াত নম্বর 3, কোরআন মজিদের 28 পারা 3 নম্বর সূরা। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার আরহাম মানে আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে বলে আরহাম। যেমন কোনো ব্যক্তি মারা গেলে যারা সম্পত্তি পায় বাগবন্টনের আইনের আলোকে তাদেরকে বলে জাবির আরহাম, ঠিক না? এই আরহাম যারা রেহাম সম্পর্কিত, রক্ত সম্পর্কীয় আত্মীয়, এরকম কোনো আত্মীয় আপনার কোনো উপকার করবে না। ওয়ালা আওলাদুকুম, আপনার কোনো সন্তানও উপকার করবে না যদি সন্তানটা বেদ্দিন হয়, বদখাসলতের হয়, দিন শরিয়ার বিরোধী হয়, বিপরীত হয়, উপকার করতে পারবে না। হ্যাঁ, যদি সন্তান নেককার হয়, পিতাও নেককার হয়, নামাজি ও ফরজগার হয়, আলেম ওলামা হয়, পীর মাশায়েখ হয়, হাফিজে কোরআন হয়, তাহলে একে অন্যের উপকার করতে পারবে, একে অন্য উপকার আসবে। এই কথাগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনার পর হবে। শাফাত নিয়ে একদিন একটা আলোচনা করব। শাফাতুল আম্বিয়া হাক্কুন, নবীদের শাফাত বা সুপারিশ সত্য। আলেম ওলামাদের সুপারিশ করবেন, শহীদেরা সুপারিশ করবেন, ওই সুপারিশের নিরিখে কারোকে পার করতে পারবেন। এগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী দিন যে কোনো একদিন আলোচনা করব। সম্মানিত ভাই সব, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরাতুল মুনাফিকুন, কোরআন মাজিদের 28 পারে আছে। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, শোনো, তোমার সন্তান, তোমার সম্পদ তোমাকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর শরিয়ত থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে নিয়ে না যায়। মানুষ নামাজ পড়তে সময় হয় না কেন? দোকান করেন, কি কথা রে কিনা? দোকান কেন করেন? বেচা বিক্রি লাই। বেচা বিক্রি কেন করেন? ব্যবসার লাই। ব্যবসা কেন করেন? পরিবার ফেলবার লাই। কথা ঠিক না? একথা বুঝেন না যে 10 মিনিট দোকান বন্ধ করে নামাজ পড়তে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর চেয়ে বেশি পরিমাণ লাভ দিতে পারেন না? পারেন। কিন্তু আমাদের বুঝের এত বেশি কমতি, আমাদের চিন্তার বিশুদ্ধতার এত ঘাটতি, আমরা 10 মিনিটের জন্য কাজটা ত্যাগ করে আল্লাহর মসজিদে আসে নামাজ পড়তে পাচ্ছি না। জোহরের নামাজ ছেলের আমাদের ওয়ার হয়, আসরের নামাজ চলে গেল জালার হয়, দোকানে ফাটে, খেতে কামারে। আর অনেক লোক আছেন কোনো কাজ নাই, বসে বসে বিড়ি টানে, চা খার, মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, মেয়ের কোনো খবর নাই। আছেন এরকম মানুষ? আপনাদের শিলু হয়তো নাই। আমরা তো চলাফেরা দেখি অনেক ভালো ভালো মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, মাথাতে টুপিও আছে, এই মুহূর্তে মেয়ে ফায়ের উপর ফা তুলি, বিড়ি সিগারেট টানের, মসজিদে আজানও চলে, নামাজও চলে, এই মেয়ের খবর নেই।
কি কথা ঠিক কিনা? এটা মূল্যম সব মানুষকে বয়ান লোকটা কপাল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাই সব, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তানের আধিক্য, সন্তানের লোভ, সন্তানের ভালোবাসা, বেশি পরিমাণ সন্তান আছে, এরকম অহংকারে অনেক মানুষ দিশেহারা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অধিক পরিমাণ সম্পদের কারণে মানুষ নীতিনৈতিকতা ভালোমন্দ ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তোমাদের এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর দিন থেকে সরিয়ে না রাখে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরকম কাজগুলো করবে, অধিক পরিমাণ সম্পদের কারণে সম্পদ আহরণ করতে গিয়ে, সম্পদ রোজগার করতে গিয়ে, আয় ইনকাম করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে, নামাজ কালাম, দিন শরীয়ত, হক হালাল সব ভুলে যায়। সন্তান পরিচর্যা করতে গিয়ে বা সন্তানের আধিক্যের কারণে বা সন্তানাদির বংশমর্যাদা, বংশগৌরব, বিভিন্ন রকম স্বার্থবাদিতা, শক্তি সামর্থ্যের কারণে ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে দূরে চলে যায়। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। কে বলছেন? ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠকে যাবে, ঠেকে যাবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই সব, এজন্য আমাদেরকে কোনো কারণে সাময়িক কোনো স্বার্থের আঘাত আসলেও, অসুবিধা হলেও, সম্মান মর্যাদার কোনো অসুবিধা হলেও, দুনিয়ার স্বার্থ সিদ্ধির কোনো সাময়িক অসুবিধা হলেও আমরা যেন পরকালীন জীবনের স্বার্থকে ভুলে না যাই, পরকালীন জীবনের লাভকে ভুলে না যাই, কিয়ামতের কঠিন ময়দানের সেই পরিস্থিতিকে ভুলে না যাই। কিয়ামতের মাঠে যাতে আমরা লাভবান হই, পার হয়ে যেতে পারি, উদ্ধার হতে পারি, ঠেকে না যাই, ঠকে না যাই, জাহান্নামের অধিবাসী না হই, ফুলসিরাতের মধ্যে নিচে জাহান্নামে না পড়ে না যায়। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিকে উদ্ধার এবং রক্ষার জন্য আমাদেরকে ইহকালীন জীবনের জিন্দিগিতে, জীবন পরিচালনায়, পরিবার পরিচালনায়, সন্তান পরিচালনায়, অর্থ পরিচালনায়, জীবনযাত্রায় এবং খেতে খামারে, উঠে বসায়, লেনে দেনে আমাদের হোশ যতক্ষণ আছে, রোজ যতক্ষণ আছে, আমার শারীরিক মানসিক যোগ্যতা সামর্থ্য যতক্ষণ আছে, ততক্ষণ আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সূরা আল ইনফিতার আয়াত নম্বর 19। এমন এক দিন আসবে, কেউ কারো মালিক হবে না, কেউ কারোর জন্য কিছু করবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম ইয়াওমুল লা আইয়াতি ইয়াওমুল লা বাইয়ুন ফিহি ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 254। আয়াতুল কুরসির আগের আয়াত। তোমরা বেশি পরিমাণ দান করো, সাদাকা করো, গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, ক্ষুদ্র গোষ্ঠী, সমাজের অসহায়, বিত্তহীন, ছিন্নমূল, বিভিন্ন রকম অসুবিধাজনক অবস্থায় আছে এরকম মানুষদেরকে মসজিদ মাদ্রাসায় এত বেশি দান করো। ওই দিন আসবার আগে যে দিবসে ইয়াউমুল লা বাইয়ুন ফিহি ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফা, যদি কোনো বেচা বিক্রি, কোনো লেনদেন, কোনো বন্ধুত্ব, কোনো কাজ কারবার, কোনো ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কোনো লেনদেন থাকবে না, টিকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আর যারা দুনিয়ার জীবনে জুলুম না করে, জুলুমের মতো আচরণ করে, ওই সমস্ত লোকেরা কাফের, ওই সমস্ত জালেমেরা হচ্ছে কাফের, ওই সমস্ত কাফেরও হচ্ছে জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে কয়েকটা জিনিস মানুষকে খুব নিরুৎসাহিত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস খুব নিকৃষ্ট এবং অপছন্দ করেন। এর মধ্যে একটা হচ্ছে জুলুম, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে কিবির, অহংকার। আল্লাহ তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরিক করা, আবার মানবতা, মনুষ্যত্বের উপর জুলুম করা, এগুলো আল্লাহ তাআলা কী করেন? অপছন্দ করেন, অপছন্দ করেন। অতএব আমাদেরকে আমাদের প্রাত্যহিক জীবনের চলাফেরায়, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজের মধ্যে এই অসৎ গুণ থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখা আত্মবিজ্ঞান বাইসব। আমাদের জীবনটা অতি সংক্ষিপ্ত, অনির্ধারিত। যে কোনো সময় আমার বা আপনার
ইহকাল জীবনের হায়াতকে শেষ হয়ে যেতে পারে না, শেষ হয়ে যাবে। তখন কবরে নেওয়ার পরে আখেরাতের যে স্তর সেটা শুরু হবে। এই জন্য কবরের শান্তির জন্য, কিয়ামতের ময়দানের মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই দুনিয়ায়, এই জীবনে, এই সময়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এই জন্য আমাদেরকে বেশি বেশি পরিমাণ আমলে সওয়ালে করতে হবে, আমলে হাসানা করতে হবে, সত্য বলতে হবে, সত্য পথে থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে, নামাজগুলো আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানসমূহ পালন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম, মুনকারাত, নিষিদ্ধ এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন রকম অন্যায় অপরাধ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। মানুষ যদি চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন এবং কিয়ামতের ময়দানে অনেকটা উসিলা ধরে পার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকাল জীবনের জন্য জান্নাতুল হুজুর যাত্রী হওয়ার জন্য আমল প্রাপ্ত বিজ্ঞান করুন। হাযা মিন ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।